ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে যায়। সবাই তো সাকসেসফুল ভিডিওটাই আপলোড করে। কেউ কিন্তু ব্যর্থ হওয়ার ভিডিওটা আপলোড করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজ আমি একদমই ভিন্ন ধরনের একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আপনাদের জন্য। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ কুকিং টিপস বাই সোনিয়াতে। চলুন দেখে নেই আজকের ভিডিওটা, খুবই চমৎকার লাগবে ভিডিওটা আশা করছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা আমি হালকা গরম করে নিব। পানিটা হালকা গরম হয়ে গেলে তারপর এটাকে নিচে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আজকে আমি একটা পিঠা তৈরি করব, অর্থাৎ তেলে ভাজা পিঠা বা মালপোয়া পিঠা বা পাকান পিঠা, যে যেটাই বলেন না কেন সেটাই। সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করতে শুরু করেছিলাম। এখানে হাফ চা চামচ অর্থাৎ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর লবণটা মিশিয়ে নিয়ে আতপ চালের গুঁড়া আমি প্রথমে 1 কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু একটু করে দিয়ে মিশাচ্ছি। এতে প্রায় 2 কাপ অর্থাৎ পৌনে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া লেগেছিল, 1.5 কাপের একটু বেশি। তবে আপনারা আপনাদের ব্যাটারটা দেখে গুলিয়ে নেবেন। 1 কাপ পানিতে 1.5 কাপের একটু বেশি লাগবে আন্দাজ এটা। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচার থাকা ডিমটা রুম টেম্পারেচারে ছিল। আমি এখানে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এই ব্যাটারের মধ্যে আমি ডিমটা ঢেলে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিলে পাকন পিঠাগুলো ফুলকো ফুলকো হয়, খেতে খুব সুন্দর হয়। এখন ডিমটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি আগেই একটু গলিয়ে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব উপকরণ খুব সুন্দর করে মেখে নিব। এত সুন্দর করে সব উপকরণ দিয়ে রেডি করছি, তারপর যদি সেই ভিডিওটা করতে যেয়ে ব্যর্থ হয় তাহলে কেমন মনটা খারাপ হতে পারে বলুন আপনারা। আসলে আমার একটা ফল্ট ছিল এখানে, এজন্যই এটা হয়েছিল। আর আজকে আমি এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গোল চামচের 1 চামচ, অর্থাৎ এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা মিশিয়ে নিচ্ছি, তাতে পাকান পিঠাটা একটু নরম নরম হবে, খেতে ভালো লাগবে। সব উপকরণ খুব সুন্দর করে একটু সময় ধরে মিশিয়ে নিব। খুব সুন্দর করে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এটা ভাজার পালা, এজন্য এখন আমি চুলাতে চলে যাব। আর বিশেষ করে এই পাকান পিঠার ঘনত্বটা আপনারা দেখে নিন, ঠিক এমনই হবে। একটু ঘন করে গোলাটা তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা পারফেক্ট আসবে। তবে আমার পিঠাটা না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই চালের আটাটা অনেক দিনের ছিল, ফ্রিজে ছিল, এই জন্য হয়তো এটা হয়েছে। এখানে আমি চুলাতে কড়াইটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু পাকন পিঠা তৈরি করব, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম করে নিলাম। তারপর এখানে আমি পাকন পিঠাটা দিয়ে দিব। আমি প্রথমে একটা স্টিলের চামচের মধ্যে দিয়ে গরম করে নিব, তারপর সেই চামচের মাপে পিঠাটা তৈরি করব। তবে আরেকটা টিপস শেয়ার করি, তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলে কড়াইতে বা যে পাত্রেই পিঠা বা যে কোনো জিনিসই ভেজে নেন না কেন, নিচে পুড়ে যাবে না বা লেগে যাবে না। এবার আমি দিয়ে দিলাম পিঠাটা কিন্তু আসলো না। দেখেন, আমি পুরো ব্যর্থ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এভাবেও চেষ্টা করেছি চামচ দিয়ে, সেটাও আমি করতে পারিনি। আমি খুবই দুঃখিত আপনাদের সাথে এরকম একটা ব্যর্থ ভিডিও শেয়ার করার জন্য। তবে আমি যেটা বলেছি সত্যি বলেছি। আমি কিন্তু পাকান পিঠার ভিডিও এই চ্যানেলে ছেড়েছি এর আগেও, সেটা কিন্তু ভালো ছিল। এটা এরকম হয়নি বিধায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি। নতুন বন্ধু যারা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ ধরনের রিয়েল ভিডিও দেখার জন্য। কোনো লুকোচুরি নাই আর কোনো মিথ্যা কথাও নাই এখানে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব বাজে হয়েছিল পিঠাগুলো, সেটাও শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।
তবে এই ব্যাটারটা আমি নষ্ট করিনি, এটা দিয়ে পরদিন পাটিসাপটা পিঠা বানিয়ে খুব মজা করে খেয়েছিলাম। কারণ ব্যাটারটা তো পারফেক্ট হয়েছিল, শুধু পিঠাটা পারফেক্টভাবে উঠছিল না, এটাই প্রবলেম ছিল। আজকের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুদের, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাই এ ধরনের একটা পচা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।